আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনিয়া কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি হাঁসের মাংস রান্না করব। প্রথমে কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো এখন আমি সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো সুন্দর করে ভাজার পর তারপর আমি আদা রসুন দিয়ে সুন্দর করে কষাই নেব। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর আমার পেঁয়াজগুলো সুন্দর হালকা করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এখন তেজপাতা, দুইটা ফল আর দুইটা কাঠের চলা দিয়ে দিলাম। এখন সুন্দর করে তেলে এগুলো ভেজে নেব। এখন আদা রসুন দিয়ে দিলাম। একটু হাঁসের মাংস একটু আদা রসুন বেশি লাগে। এখন পেঁয়াজের সাথে আদা রসুনটা সুন্দর করে ভেজে নিব। আমি আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি সামান্য পানি দিয়ে দেব। হলুদ, মরিচের গুঁড়া, মরিচ একটু বেশি দেবো। হাঁসের মাংস একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। লবণ। দেখেন আমি মশলাটা সুন্দর কষাই নেব। আমার মশলা কষানো হয়েছে, এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য কাঠ মশলার গুঁড়ো দিয়ে দেবো। জিরা, কাঠ মশলা আর এখন এই মশলাটা সুন্দর কষাই নেব। আমার মশলাটা সুন্দর করে আগে কষাই, তার মধ্যে আমি এখন টমেটো দিয়ে দেবো। আমি একটা টমেটো দিয়েছি। এখন টমেটো দিয়ে সুন্দর করে কষাই নেব। দেখেন আমার টমেটো দিয়ে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মশলা কষানো হয়েছে, হাঁসের মাংসগুলো এখন দিয়ে দেবো। এখন আমি হাঁসের মাংসটা মশলার সাথে সুন্দর করে কষাই নেব। মশলার সাথে সুন্দর করে মাখাই নিচ্ছি হাঁসের মাংসটা আমি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ দিয়ে কষাবো। ঢাকনা খুলে দেখেন কত পানি বাড়িয়ে গেছে হাঁসের মাংস থেকে। হাঁসের মাংস প্রচুর তেল বাড়িয়ে গেছে। এখন সামান্য পানি দিয়ে দেবো। একটু সামান্য পানি দেব, না হাঁসের মাংস গলতে সময় লাগে। আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখবো ফুটছে হাঁসের মাংসটা, আবার আমি ঢাকনা দিয়ে দেবো। হাঁসের মাংস এখনও হয়নি। আমার হাঁসের মাংস রান্না হয়ে গেল। আর হাঁসের মাংস রান্না আপনার কাছে কেমন লাগলো
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।